হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ভীষণ মজার তালের রুটি তৈরি করে দেখাবো। আর এই সিজনে একবার এভাবে তালের রুটি তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর খুবই কিন্তু নরম তুলতুলে হয়। তো একবার হলেও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তালের রুটি তৈরি করার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ তালের রস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো পানি, লবণ তালের রসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। এখানে চিনি দিলে কিন্তু রুটিটা মিষ্টি হবে না, তবে রুটিটা খেতে ভীষণ মজার হবে। তো চিনিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে আমি জাল করে নেব। যখন দেখবেন তালের রসের মধ্যে এরকম বলক চলে এসেছে, তখন আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। যখন দেখবেন তালের রসটা একদম ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ আটা। তো আটার পরিবর্তে আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আর এভাবে যদি তালের রুটি তৈরি করেন, তালটা জাল করে, তাহলে কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আর যদি কাঁচা তাল দিয়ে এভাবে আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করেন, তাহলে কিন্তু ভাজার পরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে, খুব বেশি যেন নরম না হয়, আবার খুব বেশি যেন শক্ত না হয়। তো ডোটা তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর হালকা গরম থাকতেই কিন্তু এই ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই ডোটাকে আমি ৫ থেকে ৬ মিনিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই ডো থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ৮টা রুটি তৈরি করব, তাই আমি ৮ ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট কিংবা বড় করে রুটি তৈরি করতে পারবেন। তো এক ভাগটাকে আমি এভাবে ভালো করে গোল গোল করে আটা মাখিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। তো একটা রুটি আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি, আর এভাবে আমি কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো ভেজে নেব। এজন্য তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর একটা রুটি আমি দিয়ে দিলাম। এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি আরেক পাশে হয়ে আসলে উল্টিয়ে দেব। আর আরেক পাশে উল্টিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন রুটিগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করবে। আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলে উঠেছে। তো রুটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা রুটি উঠিয়ে নিচ্ছি। নিয়ে আরেকটা রুটি আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এক পাশ যখন হয়ে আসবে তখন রুটিটা উল্টে দিতে হবে। দিয়ে আরেক পাশ ভেজে নিয়ে উল্টে দিবেন। দেখবেন তারপরে রুটিটা কিন্তু ফুলতে শুরু করবে। আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর প্রত্যেকটা রুটিই কিন্তু আপনাদের এরকম ফুলে উঠবে। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমার এরকম ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে রুটি বানিয়ে নেন, তাহলে আপনার রুটিও কিন্তু এরকম ফুলকো হবে। তো সবগুলো রুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর আমার এই প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে। আর রুটিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।